600 পাখা দিয়ে জমিনে আসা লাগে নাই, শুধু পাখাটা মেলার আগেই চলে আসছে জমিনে। আরো একটা এরকম দৃষ্টান্ত আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা জানেন তার ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল। আমি এই ঘটনাগুলো বলবো না বিস্তারিত। জিবরাইল আলাইহিস সালামের শক্তি কতটুকু এইটা বলার জন্য আপনাদের দুইটা দৃষ্টান্ত দিলাম। তার ভাইরা ছেড়ে দিছে, কূপের মধ্যে নিয়ে সব ভাইগুলো মিলে এরকম ইউসুফ আলাইহিস সালামকে ধরে ছেড়ে দিছে। এখন নিচে পড়তে কতটুকু সময় লাগবে? একটা কূপে ছেড়ে দিতে পারবেন? যখন ছেড়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে, আল্লাহ বললেন ধর আমার বন্ধুকে, ধর ধর, আল্লাহর অর্ডার। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আমি কোথায় আর আপনার বন্ধু কোথায়? ওরা তো ছেড়ে দিছে, ঝাপ, আল্লাহর কুদরত। পাখা মেলার আগে ওই যে তার ভাইয়েরা ছেড়ে দিছে এরকম, এই যে ছেড়ে দিছে পড়তে যতক্ষণ নিচে জিবরাইল আলাইহিস সালাম এসে তার ডানা মিলাই দিতে, ইউসুফ আলাইহিস সালাম এসে ডানার উপরে পড়ছে। আরো জোরে কোন। এত অল্প সময় যেই ব্যক্তি, যেই ব্যক্তিত্ব, যেই সৃষ্টি, আল্লাহর যে বিশেষ সৃষ্টি জমিনে আসতে পারে, কত শক্তি তার ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলেছেন শাদীদুল কুওয়া, মানে হলো প্রচন্ড শক্তির অধিকারী। এই প্রচন্ড শক্তি তাকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এখন মূল কথা হলো তাকে তার জান কবজ করার জন্য আজরাইলকে পাঠানো হবে। যাও ইযহাব ইলা জিবরাইল আকুবাত রূহা, যাও জিবরাইলের কাছে চলে যাও, তার জান কবজ করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেওয়ার সাথে সাথে হযরত মালাকুল মাউত জিবরাইল আলাইহিস সালামের কাছে চলে যাবেন, গিয়ে জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করে ফেলবেন। তাহলে আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আল্লাহ তাআলার কাছে আবার জড়সড় হয়ে আজরাইল দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিবে, মান বাকিয়া ইয়া মালাকুল মাউত, আর কে বেঁচে আছে, আর কে বেঁচে আছে? এই কথা বলার সাথে সাথে আজরাইলের কাঁপুনি শুরু হয়ে যাবে। একে একে আল্লাহ বলতেছে মান বাকিয়া ইয়া মালাকুল মাউত, আমি তথ্য দিচ্ছি, তাকেই বলতেছে আল্লাহ যাও শেষ করে দাও। এখন তো আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আমি ছাড়া, আল্লাহ ছাড়া আকাশের জমিনে আর কেউ নাই। তাহলে ভেজাল আছে না নাই? ভেজাল আছে না নাই? আছে। আজরাইল আলাইহিস সালামের কাঁপুনি শুরু হয়ে গেছে। আল্লাহ যত প্রশ্ন করছে বলতে তো হবে। বলছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আপনি অর্ডার দেওয়ার সাথে সাথে আমি জমিনের সমস্ত মানুষ, জিন, পশু পাখি যারা আছে সবাইকে শেষ করে দিয়েছি। আপনার বিশাল ফেরেশতা বহর ছিল, তাদেরকেও শেষ করে দিয়েছি। এবং এই ফেরেশতাদের সর্দার ছিল 4 জন, 3 জনকে শেষ করে দিয়েছি। আমি একা শুধু জীবিত আছি, আমি ছাড়া আর আপনি ছাড়া আকাশ জমিনে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুত ইয়া মালাকুল মাউত, এবার তুই মার। আল্লাহু আকবার। দুইটা গেছে ভিডিও আছে, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিবে মুত ইয়া মালাকুল মাউত, এবার তুই মার, এই বলার পর সাথে সাথে আজরাইল আলাইহিস সালামের কাঁপুনি শুরু হয়ে যাবে। সবাইকে যে মারছে নিজে জানে না যে আমার মৃত্যু কেমনে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই আয়াতটা আজরাইল আলাইহিস সালাম জানেন কিন্তু মাথায় নাই। জানেন এটা সবাইকে মরা লাগবে কিন্তু মাথায় নাই। সেহেতু দায়িত্ব নিয়ে ছোটাছুটি করছে কিয়ামত পর্যন্ত। যার তখন অর্ডার হয়ে গেছে, 1 সেকেন্ড দেরি করে নাই। কত কাকুতি মিনতি আত্মীয় স্বজনের, আজরাইল আলাইহিস সালাম কাউকে ছাড়ে নাই। একটা মুমূর্ষু ব্যক্তি যখন মৃত্যু শয্যায় উপনীত হয়, তার আত্মীয় স্বজনগুলো চারপাশে কান্নার হিড়িক পড়ে যায়। যে কারো মায়া চলে আসবে। দুনিয়ার কোনো মানুষকে যদি দেন, ওই এতগুলো আত্মীয় স্বজনের কান্নাকারির মধ্যে থেকে কাউকে নিয়ে আসতে পারবে কি ভাই? মনটা কেঁপে উঠবে, যতই বড় নিষ্ঠুর পাষাণ হোক না কেন। এই জন্য এমন একজন ব্যক্তিত্বকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছিলেন, তার হৃদয়ে কোনো মায়া নাই, তার হৃদয়ের কোনো মায়া নাই। আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী, সুন্দর ব্যক্তিত্বের অধিকারী, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার জানো আজরাইল কবজ করেছে। তাকেও ছাড় দেয়, তার যতটুকু সম্মান তাকে করেছে, কিন্তু জান কবজ করেছে। ঠিক কিনা বলেন? ঠিক। কোন নবী রাসূলকে ছাড় দেয়।